ভোটের আগে ঘুরবে কি খেলা, তাই নিয়েই বুক বাঁধতে শুরু করেছে বহু রাজনৈতিক দলই। এরই মধ্যে বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে দামামা বেজে উঠেছে। সবার চোখ এখন বীরভূম জেলার দিকেই, যেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসির শক্তিশালী নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টগড়ে দলের আধিপত্য কতটা অটুট থাকবে তৃণমূলের, সেটাই এখন দেখার পালা। তবে তারই আগে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই উঠে আসছে সমীক্ষার ফলাফল। যদিও বুথ স্তরে বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা এই সমীক্ষা করা হয়ে থাকে, আদতে কতটা ফলাফল দেবে এই সমীক্ষা সেটা কিন্তু নির্বাচনের পরেই বোঝা যাবে। সাম্প্রতিক একটি প্রিপোল সমীক্ষায় দেখা যাচ্ছে যে বীরভূমের 11টি আসনের সবকটাতেই টিএমসি এগিয়ে রয়েছে। বিজেপি শূন্য হাতেই ফিরতে পারে অনুব্রত মণ্ডলের গড় থেকে। এই সমীক্ষা রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ বীরভূম টিএমসির অভেদ্য দুর্গ বলেই পরিচিত। বীরভূম জেলায় 11টি বিধানসভা আসন রয়েছে। বোলপুর, লাভপুর, নানুর, রামপুরহাট, হাসান, মুরারই, নলহাটি, সুরি, মোহাম্মদবাজার, ময়ূরেশ্বর এবং সাঁইথিয়া। 2021 সালের নির্বাচনে টিএমসি 11টির মধ্যে 10টি আসনই জিতেছিল। শুধুমাত্র বোলপুরে সিপিএম এর একটি আসন ছিল। কিন্তু এবারের সমীক্ষায় বলছে সিপিএম সেই আসনটাও পাবে না, এমনকি বিজেপিকেও শূন্য হাতে ফিরতে হবে। টিএমসি 11টির মধ্যে 11টি পাবে, এমনটাই বলছে সমীক্ষা। তবে এই বিষয়ে আপনার কি অভিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।